তার ভূমিকা শেয়ার বাজারে ধস নামার বিষয়ে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যেভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সবচেয়ে সুরক্ষিত থাকার কথা যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানকে কীভাবে বিলিয়ন ডলার পাচার হয়ে গেল সেটা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য আমরা শুনি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বিষয়ে পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। বিশ্বব্যাংক, IMF এবং ADB এই তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে সরকারের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি আগের সরকারের মতোই আমরা দেখতে পাচ্ছি। এই সরকারও এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ, তাদের প্রকল্প অব্যাহত রাখা সেই অবস্থানই গ্রহণ করেছেন। কিন্তু আমরা পরিষ্কার জানি এবং এটা জানা খুব দরকার এবং এটা চিত্রটাও জনগণের সামনে উপস্থিত থাকা দরকার যে আজকে ওয়াসার যে পরিস্থিতি, রেলওয়ের যে পরিস্থিতি, পাট খাতের যে পরিস্থিতি, শিক্ষা চিকিৎসার যে বাণিজ্যিকীকরণ, সমস্ত গ্যাস বিদ্যুৎ সহ সবকিছুর যে দাম বৃদ্ধি এবং জ্বালানি বিদ্যুৎ খাতের যে নৈরাজ্য, এগুলোর পেছনে বিশ্বব্যাংক, ADB, IMF এর ভূমিকা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক মডেলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই বিষয়ে তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো পরিবর্তন দরকার এবং এই প্রতিষ্ঠানগুলোর প্রকল্প নিয়ে যদি আমাদের জাতীয় ক্ষতি হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সেটা আমাদের দাবি ছিল। এটা আমরা আবারও আজকে পুনর্ব্যক্ত করছি, এই প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। শিল্প শ্রমিক বিষয়ে আমাদের দাবি ছিল ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে, শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি সহ সকল ন্যায্য দাবি পূরণে মালিকদেরকে বাধ্য করতে হবে, শ্রমিকদের উপর হামলা নির্যাতন বন্ধ করতে হবে, অবাধ শ্রমিক ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে, শিল্প পুলিশ বাতিল করতে হবে, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্নিয়োগ করতে হবে, রানা প্লাজা, কাজরিন, হাসিম, ক্ষুদ্র কাঠামো সহ সকল শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করতে হবে, চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, চা শ্রমিক ও হরিজনদের বাসস্থানে ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম জাতীয় মজুরি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমি জানি অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার এবং তারা অনেক কিছু করতে পারবে না, কিন্তু ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা তাদের পক্ষে সম্ভব ছিল। এটা বিষয়ে তাদের উদ্যোগ আমরা আশা করি। শ্রমিক হত্যার বিচার, যেটা এর মধ্যে আপনারা দেখেছেন যে বকেয়া মজুরির জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের পক্ষে বোধগম্য না। যে গত সেপ্টেম্বরের শেষে সরকারের উদ্যোগে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছিল এবং একটা 18 দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষের একটা 18 দফা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে 10ই অক্টোবরের মধ্যে সকল কারখানার বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং যদি কোনো মালিক এটা পরিশোধ না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। সেটা কোনোটা না হওয়ার কারণে নভেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাস্তায়